ট্রাফিক পুলিশের একজন সদস্য তার নিজের তাগিদে যে রাস্তা থেকে পানি অপসারণের জন্য যে নালা এবং নালাতে পানি সরে যাওয়ার জন্য যে ছিদ্রগুলো থাকে রাস্তায়, সেই ছিদ্রগুলো প্লাস্টিক বর্জ্য দিয়ে বন্ধ হয়ে যাচ্ছিল, নিজস্ব উদ্যোগে পানির মধ্যে নেমে সেই বর্জ্যগুলো পরিষ্কার করছেন। এই ঘটনাটি মাননীয় প্রধানমন্ত্রী আমার দৃষ্টিগোচরে আনেন। আমি এটা তাৎক্ষণিকভাবে পুলিশের আইজিপিকে এই ভিডিওটা সামাজিক মাধ্যমে যেটা পাওয়া গেছে সেটা পাঠিয়েছি, তখনই ইনস্ট্রাকশন দিয়েছি যে এই জাতীয় কর্ম যারা করবেন নিজস্ব উদ্যোগে, নিজের তাগিদে, তাদেরকে আমরা পুরস্কৃত করব। একটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হচ্ছে সবাই যেন আমরা এই কাজ অনুপ্রাণিত হই। পুলিশ সদস্য হোক, সমাজের যে কোনো শ্রেণীর মানুষ হোক, শ্রেণী পেশার মানুষ হোক, তারা যেন একজন নাগরিক হিসেবে সেই দায়িত্বটা পালন করে এবং প্লাস্টিক বর্জ্যটা আমরা যেন যেখানে সেখানে না ফেলি। আজকে বাংলাদেশের বিশেষ করে ঢাকা মহানগরে যেটা দৃষ্টি আকর্ষিত হয়েছে সবার, 1 ঘন্টা বৃষ্টি হলেই ঢাকার রাস্তাঘাট ডুবে যাচ্ছে, হাঁটু পরিমাণ পানি জমা হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে পানি সরে যাওয়ার যে Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. ব্যবস্থা, ড্রেনেজ সিস্টেম, সিওয়ারেজ সিস্টেম সবগুলো প্লাস্টিক বর্জ্য দিয়ে বন্ধ হয়ে গেছে অনেকটা। আর কঠিন বর্জ্য যেখানে সেখানে আমরা ফেলছি। একবার নালা নর্দমা পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছিল সিটি কর্পোরেশনের অধীনে, দেখা গেছে এখানে খাট পালং সোফা পর্যন্ত নালার মধ্যে আছে, পড়ে আছে। কঠিন বর্জ্যগুলো এখানে আর পানি অপসারণ হতে দিচ্ছে না, আর সিল ট্রিট হয়ে যাচ্ছে। আর প্লাস্টিক আবর্জনার কথা তো বলাই বাহুল্য, সেটা সর্বত্র পাওয়া যাচ্ছে। আমরা যদি নিজেরা এই বর্জ্যগুলো পরিষ্কার করি, পারতপক্ষে ব্যবহার না করি, কম করি এবং যত্রতত্র না ফেলি, তাহলে আমরা আমাদের পরিবেশটা ঠিক রাখতে পারবো এবং জলাবদ্ধতা আর হবে না। সেই জন্য তাকে আমরা পুরস্কৃত করেছি। তার নাম মোহাম্মদ কামরুজ্জামান।